যুদ্ধ, যাদেরকে আমরা চিনি, এরা আমাদের দুশমন। আমেরিকা আমাদের দুশমন, রাশিয়া আমাদের দুশমন, ইসরায়েল আমাদের দুশমন, ভারত আমাদের দুশমন, চীন আমাদের দুশমন, ব্রিটেন আমাদের দুশমন, নেটো আমাদের দুশমন। আমরা জানি এগুলো, যাদের সাথে আমাদের অস্ত্রের যুদ্ধ হয়। আপনি 1400 বছরের ইতিহাস যদি দেখেন, অস্ত্রের যুদ্ধে মুসলমান বেশিরভাগ সময় বিজয়ী হয়েছে। কখনো পরাজিত হয়েছে কোন আধিপত্যবাদের সামনে, কোন আগ্রাসনের সামনে মুসলমান একটু নুয়ে পড়েছে, আমরা সিলেটি ভাষায় খাইতে হয়ে গেছে, তাহলে আবার ঘুরে দাঁড়াতে, আবার সোজা হতে মুসলমান সময় নেয় নাই। আমরা মঙ্গলদের কথা জানি, আমরা তাতারদের কথা জানি। শেখ সাদি রাহিমাহুল্লাহকে ইতিহাসে বলা হয় মানবতার কবি। অর্থাৎ শেখ সাদি রাহিমাহুল্লাহ প্রচুর মানবতার কথা বলতেন। তিনি মানবতার কথা কেন বলতেন? মুসলমানদের যতগুলা ঐতিহাসিক নগরী আছে, মুসলমান শুধু না, পৃথিবীর স্মৃতি বিজড়িত যতগুলা শহর আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শহর হলো বাগদাদ, ইরাকের রাজধানী। আর আমাদের ফিকহে হানাফি, আমরা যেটাকে ফলো করি, আমাদের ফিকহে হানাফির চারণভূমি ছিল বাগদাদ। আমাদের আকীদা আশআরী মাতুরিদি, আমাদের আশআরী মাতুরিদি আকীদা বিস্তৃত হয়েছে বাগদাদে। আর ফিকহে হানাফির শিকড় তো বাগদাদ, ইরাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 17 হিজরিতে ইরাকে গেলেন, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে 17 হিজরিতে কুফা বিজয় হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু হযরত ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফায় পাঠালেন, ইরাকে পাঠালেন। 17 হিজরি থেকে 33 হিজরি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফাতে ছিলেন, ইরাকে ছিলেন। সেখানে তিনি ইন্তেকাল করলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তিনি মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন। নানা কারণে তার অনুসারীরা কুফায় বেশি ছিল, তার পক্ষের লোকেরা কুফায় বেশি ছিল, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফাতে গিয়েছেন, রাজধানী স্থানান্তর করার পর ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। 34 হিজরিতে হযরত উসমান গনি ইন্তেকাল করার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি মুসলমানদের রাজধানী কুফা থেকে ইরাকে নিলেন, মদিনা থেকে কুফায় নিলেন, ইরাকে নিলেন। ইরাকে যখন তিনি গিয়েছেন, ইরাকে যাওয়ার পর তিনি যখন ইরাকের অবস্থা দেখেছেন, কুফার অবস্থা দেখেছেন, কুফার মানুষের ইলমের অবস্থা দেখেছেন, কুফার মানুষের ফিকহের অবস্থা দেখেছেন, কুফার মানুষের হাদিসের অবস্থা দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য তখন দোয়া করছেন, রাহিমাল্লাহু ইবনে উম্মি আবদিন, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুন, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর দয়া করুন, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর অনুগ্রহ করুন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর কেন রহম করবেন? আল্লাহ তাআলা ইবনে মাসউদের উপর কেন দয়া করবেন? আল্লাহ তাআলা ইবনে মাসউদের উপর কেন অনুগ্রহ করবেন? কারণ মুলি আল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আলী বলেন, আরে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহ তাআলা ইবনে মাসউদের উপর রহম করুক, দয়া করুক। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরো কুফা শহরকে ইলম দিয়ে ভরে দিয়েছেন। আপনি ইতিহাস পড়লে পাবেন। আল্লামা যাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। আমরা ইসলামের সূচনা লগ্নে বড় বড় 4টা শহরের কথা জানি, মক্কা, মদিনা, ইয়ামান, ইরাক। ইরাকের একটা শহর কুফা। তো কুফা ইরাক কেন্দ্রিক একটা সাহাবা একরামের একটা ধারা ছিল, যে ধারার সূচনা পুরুষ ছিলেন, প্রাণ পুরুষ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। মক্কা কেন্দ্রিক একটা ধারা ছিল, যে ধারার প্রাণ পুরুষ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইয়ামান কেন্দ্রিক একটা ধারা ছিল, যে ধারার প্রাণ পুরুষ ছিলেন হযরত মুআয ইবনে জাবাল। মদিনা কেন্দ্রিক একটা ধারা ছিল, যে ধারার প্রাণ পুরুষ ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইতিহাস আপনি পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। 233 বা 34 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1200 বছর আগের মানুষ তিনি। তার লিখিত আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল,
যেটা দারুল হাদিস কায়রা থেকে ছাপছে, এটা হলো 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। আর যেটা মিশর থেকে ছেপে আসছে, এটা 117 নম্বর পৃষ্ঠায় পাবেন। হযরত ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন, তার লিখিত আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল এক ছাপে 117 নম্বর পৃষ্ঠায়, আর দারুল হাদিস কায়রার ছাপে 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। এই বিষয়গুলো নিয়ে লম্বা আলোচনা আছে।